নার্সিং ভর্তি কোচিং এর জন্য বিজ্ঞান থেকে অথবা রসায়ন বিজ্ঞান থেকে ইজি টাইপের কোশ্চেন আসে, আবার ক্রিটিক্যাল টাইপের টপিকও আসে। তোমাদের মাঝে মধ্যে কোশ্চেন দেখে মনে হবে এই টাইপের কোশ্চেন না একটা ভর্তি পরীক্ষা আসতে পারে। এর এক্সাম্পল হচ্ছে 2024-25-এ আসা দুইটা কোশ্চেন দেখো। পানির রাসায়নিক সংকেত কোনটা? আসলে পরীক্ষা দিতে বসবে এমন কোনো স্টুডেন্ট নাই যারা মনে হয় এটা জানে না। সো তোমরা বলো পানির রাসায়নিক সংকেত বেসিক্যালি কোনটা হবে? H2O, এটা হচ্ছে সঠিক উত্তর। এখানে H2O2 এটা হয়তো অনেকে জানো না, এটার নাম কি? হাইড্রোজেন পারঅক্সাইড। আমি একটু লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা মনে রাখবা। হাইড্রোজেন পার অক্সাইড। কেমন? আচ্ছা, তারপরে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আমরা সবাই পরিচিত কার্বন ডাই অক্সাইড। ওকে, আর এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। কেমন? আচ্ছা, এখন এইখানে এটার একটা স্পেসিফিক ব্যাপার আছে, এটার নাম হচ্ছে খাদ্য লবণ বা আমরা যে খাবার লবণটা খাই, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কেমন? আর কার্বন ডাইঅক্সাইড তো বুঝতেই পারো, আমরা মানুষ নিঃশ্বাসের সাথে যেটা ত্যাগ করি এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, আর যেটা গ্রহণ করি এটা মূলত অক্সিজেন। অক্সিজেন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আমরা অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। কেমন? আর পানির অপর নাম জীবন, যেখানে হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা। কেমন? এইগুলার আণবিক ভর সম্পর্কে তোমাদের জানতে হবে, ছোট ছোট ম্যাথ পরীক্ষাতে আসে। তো তোমরা মেবি জানো, তারপরেও যারা জানো না তাদের উদ্দেশ্যে একটু বলতেছি। H2O, এটা এক্সট্রা এক্সট্রা টপিক, এটা তো সলভ হয়ে গেছে, এই টপিকগুলো তোমাদের জানতে হবে। তো আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, 1 এর সাথে 2 গুণ করলাম। আর অক্সিজেনের হচ্ছে 16, এটা আমি পারমাণবিক ভর বলতেছি, আমি কিন্তু পরমাণুর সংখ্যা বলি নাই। তাহলে সব মিলে এখানে হবে 18। কেমন? তো আমাকে যদি H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইডের কথা বলা হয়, তাহলে 1 গুণন 2 প্লাস 16 গুণন 2 যোগ বিয়োগ করলে তুমি এখানে পাওয়া যাবা 34। তারপরে কার্বন ডাই অক্সাইড, কার্বনের ভর হচ্ছে তোমার 12, অক্সিজেনের 16 গুণন 2, সব মিলায় হবে 44। তারপরে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের হচ্ছে 23.5, 23.5 না 23, আর হচ্ছে ক্লোরিনের হচ্ছে 35.5, দুইটা একসাথে যোগ করলে হবে 58.5। এইগুলো হচ্ছে তার আণবিক ভর। এগুলা বেসিক্যালি এই কোশ্চেনের জন্য দরকার নাই, তবে নার্সিং ভর্তি পরীক্ষায় ছোট ছোট ম্যাথ আসে, সেই ম্যাথে তোমাদের আণবিক ভর জানতে হবে। তোমাদের অবশ্যই পর্যায় সারণীর 1 থেকে 40 পর্যন্ত মৌল তোমরা অবশ্যই মুখস্থ করবা। 40 পর্যন্ত মৌল যখন মুখস্থ করবা তখন তাদের পারমাণবিক সংখ্যা তোমাদের জানা থাকবে, এদের প্রতীক, এবং যেগুলো ল্যাটিন নাম থেকে আসছে ল্যাটিন নামটা কি হবে, এবং তাদের মানে পারমাণবিক ভর যেটা এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। 40-এর পরে স্পেসিফিক আরো 5-6টা আছে, তোমাদের মূল ক্লাসের মধ্যে মোটামুটি আমি এই সব ব্যাপারগুলো একটা লেকচার শিট আকারে তোমাদেরকে দিয়ে দিব, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা ইজি হবে। তাছাড়াও তোমাদের 8, 9, 10 এর বই, তারপর ইন্টারের বই তো এগুলো আছে, তোমরা সেখান থেকে কালেক্ট করে পড়ে নেবা, অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাই। আরেকটা পানি টাইপের কোশ্চেনই বলতে পারো, নিচের কোনটি একটি অ্যাসিড? ওকে, তো এটাও পারো না এমন স্টুডেন্ট আসলে খুঁজে পাওয়া অনেকটা কঠিন। সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার নাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটার নাম হাইড্রোক্লোরিক, অটোমেটিক আমি বলতেছি অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এটা হচ্ছে আমাদের অ্যাসিড, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বেসিক্যালি এই তিনটা হচ্ছে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যাদের শেষে OH থাকে, এদের বেস বা ক্ষার বলা হয়। আর নরমালি হাইড্রোজেন যাদের সাথে থাকে, এর মানে এই না পৃথিবীতে যত হাইড্রোজেন সম্পৃক্ত যৌগ তারা সবাই অ্যাসিড। অ্যাসিডের স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, তাদের জলীয় দ্রবণে তারা H+ দিতে পারে, ওদেরকে মূলত আমরা কি অ্যাসিড বলি। অ্যাসিডের নামগুলো তোমরা মুখস্থ রাখবা। আমার মোটামুটি যেগুলো মনে পড়তেছে, HCl একটা অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, তারপরে HNO3 এটার নাম হচ্ছে নাইট্রিক অ্যাসিড। দেখো সবগুলোর সাথে কিন্তু H আছে। তো তোমরা মোটামুটি অ্যাসিড গুলো একটু দেখে নিবা, জিনিসটা কোশ্চেনটা সহজ, বাট পরীক্ষাতে আসে গুরুত্বপূর্ণ।